আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা শুরু করেছেন। আল্লাহ তাআলা কালামে পাকে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ আসসানাউ আলাল্লাহ। আপনার দুনিয়া যা কিছু প্রশংসা রয়েছে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্বের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি একটা ফুলকে দেখেন, ফুলের প্রশংসা করছেন, এটা ফুলের প্রশংসা না, এই ফুলের সৌন্দর্যটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। এরপরে আল্লাহর আরো পরিচয় তুলে ধরছেন আর রহমানির রহিম, তিনি রহমান এবং রহিম। এরপরে আল্লাহর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন ওয়া হুয়া ইয়াউমুল জাযা ওয়া হুয়া ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল জাযা ওয়া হুয়া ইয়াউমুল কিয়ামা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসের মালিক। এরপরে তরিকত, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মারিফাতের পরে শুরু হয়ে যাচ্ছে তরিকত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আত-তরিকিল মুস্তাকিমিল মুস্তাওয়ি ইয়ানিল ইসলাম। আল্লাহ তাআলা আমরা চেয়েছি, এটাই হচ্ছে তরিকত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়া হচ্ছে আমাদেরকে সরল সঠিক পথ, যে পথে নবীন সিদ্দিকিন শুহাদারা চলে গেছেন, সেটাই হচ্ছে তরিকত, সেই তরিকত। এরপরে আপনার আনামতা আলাইহিম হাকিকত, তরিকত পর হাকিকত। আপনার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা, তরিকতের ব্যাপার চলে আসছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ দেখাও। আর যখনই তরিকত হয়ে যাবে, যখনই আমরা নিয়ামত পেয়ে যাব, সত্যিকার অর্থে হাকিকত আমরা পেয়ে যাব। এই সূরা ফাতিহা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি। তরিকাপন্থী আপনার মানুষ যারা রয়েছে, এটা হচ্ছে সূরা ফাতিহা থেকে নেওয়া হয়েছে। আপনি সূরা ফাতিহাটাকে পুরাটাই আসেন, তরিকার পুরো সবকটাই আমরা পেয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তরিকার প্রত্যেকটা জ্ঞান হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে গেঁথিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। এবার আসেন সূরাতুল ফাতিহাতের ফজিলত সম্পর্কে কিছুটা আলোচনা করা যাক। আপনার একবার আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু একবার মদিনা থেকে এক জায়গার বাইরে বের হলেন, আসলাম অমুসলিম একটা কওমের কাছে আসলেন। তাদেরকে শুতে দেয়নি, তাদেরকে খাদ্য খাবার দেয়নি, এবং কি তাদেরকে এক গ্লাস পানিও দেয়নি, বসতেও দেয়নি, তাদেরকে তাড়িয়ে দিয়েছে। কিসের জন্য? তারা মুসলমান ছিল, মুসলমানের জন্য তাদেরকে তাড়িয়ে দিয়েছে। তখন তারা আস্তে করে দূরে সরে এসেছে, একটা জায়গায় বসেছিল। আল্লাহর কি হুকুম, আপনার সেই কওমের যিনি সর্দার থাকে, কওমের যে সর্দার থাকে, সেই সর্দার কে হঠাৎ পরের দিন সাপে কামড়িয়েছে। আল্লাহর কি হুকুম। তখন মানে তাদের দলবল যারা এসে বলছে আমাদের সর্দারকে সাপে কামড়েছে, আমরা এখন তার কি করব? তোমাদের মধ্যে কি এমন কি কেউ আছেন যারা ঝাড়ফুঁক মানে দিতে পারে, ফু দিতে পারে, যার মাধ্যমে আপনার বিষটা নেমে যাবে? তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে চলে গেলেন, এই ফাতিহাতুল কিতাব, এই সূরা ফাতিহা পড়ার সাথে সাথে সমস্ত বিষ আল্লাহ তাআলা নির্মূল করে দেয় এই সূরা ফাতিহার মাধ্যমে। আর কেউ যদি নিয়মিতভাবে পরপর 40 দিন ফজরের নামাজের পর, ফজরের যে সুন্নত নামাজ পড়ে থাকি, ফজরের সুন্নত নামাজের পরে আপনার কেউ যদি 10 বার দুরূদ শরীফ পড়ার পরে আপনার 40 বার সূরা ফাতিহা পড়ে, এরপরে 10 বার আপনার দুরূদ শরীফ পড়ে, নিয়মিতভাবে, একদিন বন্ধ করে না, নিয়মিতভাবে কেউ যদি এই আমলটা করে,
যত বড় সাপ হোক না কেন, যত বড় অসুখ বিসুখ হোক না কেন, কেউ যদি ফু দিয়ে থাকে আল্লাহ তাআলা সমস্ত অসুখ বিসুখ আল্লাহ তাআলা নির্ময় করে দিবে। এটাই হচ্ছে সূরা ফাতিহার ফজিলত। এরপরে তখন বলছে আমরা যত আপনার এর উপলক্ষে আপনার সাহাবায়ে কেরামদেরকে কিছু ভেড়া দান করে। তখন ভেড়াটা তারা গ্রহণ করেনি, বলতে আমাদের পাশে তো মদিনা শরীফ, আমরা আমার রসুলের থেকে জিজ্ঞেস করে আসি। আল্লাহ রসুলের কাছে গেলেন, এই ব্যাপার হয়েছে, আমাদেরকে খাবার দেয়নি। তখন আমরা বলে থাকি আমাদেরকে তাহলে কিছু ছাগল দিতে হবে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, বললেন ঠিক আছে, তোমরা নিজেদের মধ্যে ওই ছাগলগুলাকে ভাগ করে নাও এবং সাথে সাথে তোমাদের সাথে আমাকেও একটা অংশ গ্রহণ করে দেবে। সেজন্য এই ঝাড় ফুঁক দেয়া হয়ে থাকে, এটা সম্পূর্ণ শরীয়ত মোতাবেক দেয়া হয়ে থাকে। আপনার তাবিজের ব্যাপার হয়ে থাকে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে হাতে আউযু বিকালিমাতিল্লাহ লিখে দিতেন, তাবিজ লিখে দিতেন। মুহতারাম দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে এমন একটা সিলসিলা দিয়ে গেছেন, এই সিলসিলার মধ্যে কোনো কিছু সন্দেহ করার অবকাশ নেই। এমনকি যা কিছু দিয়ে গেছেন আপনি দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহির ওসিয়ত নামাটা ফলো করবেন, দেখবেন সবকিছু কোরআন হাদিস মোতাবেক দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে সুন্দর আপনার একটা সুন্দর একবার স্পষ্ট সুস্পষ্ট পানি যখন স্পষ্ট হয়ে থাকে সেরকম একটা আপনার সিলসিলা দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আমাদেরকে দিয়ে গেছে। কিন্তু এই সিলসিলাটাকে ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সাথে সাথে আরেকটা আপনার ফজিলত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হাদিস বর্ণনা রয়েছে। একবার তিনি মসজিদে নববীতে নামাজ আদায় করতেন। এমন সময় আল্লাহ রাসূল ডাকছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল ডাকছে। কিন্তু আবু সাইদ তখন নামাজ শেষ করে আল্লাহ রাসূলের কাছে আসলেন, তোমাকে আমি ডাকছি, তুমি কেন আমার ডাকে সাড়া দিলে না? আমি তো তোমাকে অনেক আগে থেকে তোমাকে আমি ডাকছি, তুমি আমার ডাকে কেন সাড়া দিলে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি কোরআনে পড়নি যে অবস্থা আল্লাহ তাআলা কালামে কি বর্ণনা করেননি? তোমরা যখন তোমাদের আল্লাহ এবং আল্লাহর রাসূল ডাকবেন সাথে সাথে সেই ডাকে তোমাদেরকে সাড়া দিতে হবে। পিতামাতা যদি নফল নামাজ হয়ে থাকে, পিতা মাতার আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। নফল নামাজ যদি হয়ে থাকে পিতা মাতার ডাকে সাড়া দিতে হবে। আর আল্লাহ রাসূল যদি ডেকে থাকেন, কে ডাকছে চিন্তা করে দেখে। যে রাসূলের একটা ইশারায় চন্দ্র বিখণ্ডিত হয়েছিল, যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, সেই রাসূল ডাকছে। তখন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহুর হাতটা ধরলেন এবং সূরা ফাতিহা কে শিখিয়ে দিলেন, বললেন এটাই হচ্ছে ফাতিহাতুল কিতাব। আপনার এটাকে বলা হয়েছে সাবআ মিনাল মাসানি, অর্থাৎ বারবার পড়া যায়। আর সূরা ফাতিহার এতটাই যে গুরুত্ব, লা সালাতা ইল্লা ফাতিহাল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ আদায় হবে না। আর যখন ইমাম সাহেব যখন নামাজ পড়াবেন তখন চুপ থাকাটাই আপনার আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিদ, যখন কুরআন তেলাওয়াত করা হবে তোমরা চুপ হয়ে যাও, চুপ করে শোনো। তখন আর পড়ার কোনো সুযোগ থাকে না। এমনকি সূরা ফাতিহাটা ইমাম সাহেবের পড়াটাই পড়া হলেই সমস্ত নামাজ প্রত্যেকটা মুসল্লিদের পড়া হয়ে যাবে।
সেজন্য অনেক বিভিন্ন ভাইরা এই নিয়ে দ্বন্দ্ব করে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সত্যিকার অর্থে মোলানা দাদা হুজুর পীর রহমাতুল্লাহ যেভাবে দেখিয়ে দিয়ে গেছেন, যেভাবে কোরআন হাদিস অন্থন করে বের করেছেন, সেই মত পথ নিয়ে আমরা যেন চলতে পারি, সেই তৌফিক, সে ক্ষমতা আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। বলেন আমিন। সাথে সাথে আলহামদুলিল্লাহ রব, সেই রব শব্দ দিয়ে সামান্য একটু বিশ্লেষণ আমরা করতে থাকবো। আপনাদেরকে আর কষ্ট দেব না। এই রব শব্দ দিয়ে সামান্য একটু বিশ্লেষণ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সর্বপ্রথম নাজিল করেছেন ইকরা বিসমি রব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দ ব্যবহার করেছেন। এরপরে কোরআন শরীফের শেষ হচ্ছে কুল আউযু বিন নাস, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দ ব্যবহার। আবার সূরাতুল ফাতিহাতুল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রব, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব শব্দ ব্যবহার করেছেন। আবার আমরা যখন রূহ জগতের মধ্যে ছিলাম, আত্মার জগতের মধ্যে ছিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে প্রশ্ন করতে পারতেন, আলাস্তু বিখালিকুম, আমি তোমাদের সৃষ্টি করিনি? আল্লাহ তাআলা বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এখানে রব শব্দ ব্যবহার করেছেন। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আপনার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা ক্ষেত্রে প্রথম পরিচয়, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর পরিচয় সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন রব হিসাবে। যেমন আদম আলাইহিস সালাম একটা ভুল করে ফেলেছিলেন, একটা অপরাধ করে ফেলেছিলেন। অপরাধ করার পরে যখন দুনিয়াতে চলে আসেন, তখন একটা শব্দে আদম আলাইহিস সালাম একদিন নয়, দুদিন নয়, প্রায় 350 বছর ধরে আল্লাহর কাছে কেঁদেছিল, বারবার বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানেও চিন্তা করে দেখেন, নিজের ভুল করেছে, অন্যায় করেছেন, সেখানেও হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছেন রব হিসাবে। এরপরে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম, আপনার ভুল বলছি, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার নমরুদের কাছে পাঠালেন। সারা পৃথিবী আপনার 4 জন ব্যক্তি সারা বিশ্ব শাসন করেছিল, 4 জন মানুষ। এর মধ্যে 2 জন হচ্ছে মুসলমান, হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম আর বাদশা যুলকারনাইন। এরা হচ্ছে আপনার মুসলমান। সারা পৃথিবী একা নিজে শাসন করেছিলেন। আর কাফের মুশরিকদের মধ্যে আপনার নমরুদ আরেকজন আছে আপনার, ওরা হচ্ছে আপনার সারা বিশ্ব শাসন করেছিলেন, পুরো পৃথিবী শাসন করেছেন। আল্লাহ নবী আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে নিজেকে খোদা বলে, আপনার নমরুদ খোদা বলে দাবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের কাছে পাঠালেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রথম পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম পরিচয়টা তুলে ধরেছিলেন রব হিসাবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, আলাম তার ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। যখন ইব্রাহিম আলাইহিস সালাম
এবং নমরুদের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছিল। একদিকে ইবলিস শয়তানের পক্ষে আছে আপনার নমরুদ আর তাওহীদের পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব তিনি জন্ম দান করতে পারেন, ইহয়ী ও উমিত, আমার রব আবার মৃত্যু দান করতে পারে, জন্ম দান করতে পারে, মৃত্যু দান করতে পারে। তখন নমরুদ বলছেন, আমিও জন্ম দান করতে পারি, আমিও মৃত্যু দান করতে পারি। জোরে বলেন নাউজুবিল্লাহ। নমরুদ বলছে আমি জন্ম দান করতে পারি, আমি আবার মৃত্যু দান করতে পারি। কি করে? আপনার একটা দারোয়ানকে বলল, আপনার একটা জল্লাদকে বলল, তুমি আপনার জেলখানা থেকে, কয়েদখানা থেকে দুটো আসামিকে ডেকে নিয়ে আসো। দুজন আসামিকে ডেকে নিয়ে আসো। একজনকে হত্যা করে দেওয়া হলো, জবাই আপনার কতল করে দেওয়া হলো, বলে দেখো একে মৃত্যু দান করলাম। আবার আরেকজনকে ছেড়ে দিলে, এই তো আমি জীবন দান করলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলে, একে তো জন্ম মৃত্যুই চিনে নেই, একে আমি আর কিভাবে কি বুঝাবো? তখন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্না লিআতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। তখন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার রব প্রত্যেকটা দিন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্তনিমিত হয়। তুই তো নিজেকে খোদা দাবি করে রেখেছিস, তোর যদি ক্ষমতা হয়ে থাকে তাহলে একদিন সূর্যের দিকে সূর্যটা উঠে তো দেখা। বুহিতাল্লাযী কাফার। এভাবে করেই কাফের মুশরিকরা পরাজিত হয়ে থাকে। তাই চিন্তা করে দেখেন, এখানেও আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রথম পরিচয় তুলে ধরেছেন রব হিসাবে। এরপরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কথা যদি চিন্তা করে থাকি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ফেরাউনের কাছে আল্লাহ তাআলা পাঠালেন দুটো জিনিস দিয়ে, একটা অজগর লাঠি এবং আপনার হাতে দিলে সাদা হয়ে যায়। তখন বিশাল বড় সাম্রাজ্য নিয়ে বসবাস করে আপনার নমরুদ, বিশাল ক্ষমতার অধিকারী, প্রায় ৮০,০০০ তার সৈন্য রয়েছে। তখন এই কঠিন আপনার রাজত্ব, বিশাল বড় রাজত্ব, তখন আল্লাহর কাছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া চেয়েছিলেন। ক্বালা রব্বিশ শাহলি, এখানেও তাই চিন্তা করে দেখেন, রব্বিশ শাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এখানেও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহর কাছে প্রার্থনা চেয়েছেন, আল্লাহকে রব হিসাবে প্রার্থনা মানে করছেন। এরপরে দোয়া চান, রব্বিশ শাহলি সাদরি ওয়া ইয়াসসির আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার চলার রাস্তাকে, আমার বুককে প্রশস্ত করো এবং আমার কাজকে সহজ করে দাও, এবং আমার পরিবার বর্গ থেকে একজন আমার আপনার সাথী হিসাবে দাও, আমার ভাই হারুনকে। এখানে বর্ণনা হয়ে থাকে দুনিয়ার মধ্যে সবথেকে কোন ভাই, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, দুনিয়ায় যদি কেউ একটা ভাই আরেকটা ভাইকে যদি সবথেকে বেশি ভালোবেসে থাকে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই হারুনকে সবথেকে বেশি ভালোবেসেছেন। এমন কোন নবী নেই যে নিজের ভাই আল্লাহর কাছ থেকে, নিজেও তো নবী হয়েছে, তার ভাই হারুনকেও নবী করে নিয়েছেন। এরপরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় ফেরাউন, বিশাল রাজত্বের অধিকারী ফেরাউনের কাছে গেলেন।
যাওয়ার পরে সেখানেও আল্লাহর প্রথম পরিচয় তুলে ধরেছেন, আল্লাহর প্রথম পরিচয় তুলে ধরেছেন রব হিসাবে। আমার রব তিনি মানুষকে, আমার রব তিনি মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরেও প্রত্যেকটা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিয়েছেন। যেমন আপনি মৌমাছির কথা চিন্তা করে দেখেন, চলার পথ আল্লাহ বলে দিয়েছে। মৌমাছির কথা চিন্তা করে দেখেন, কত সুন্দরভাবে একটা চাক মৌমাছিরা করে থাকে। কেউ কি শিখিয়েছেন? এমনকি মৌমাছির মধ্যে এমনও রয়েছে, আপনার যে রানী থাকে, পুরো মৌচাকটাকে পরিচালনা করে রানী মৌমাছি। সে রানী মৌমাছি বলে দিবে তুমি অমুক জায়গা থেকে অমুক স্থান থেকে মধু সংগ্রহ করবে। আপনার যখন হুকুম করবে তখন সাথে সাথে মধু সংগ্রহ করবে। আর রানীর কথা যদি অবদ্ধ থাকে কিংবা ময়লা আবর্জনা থাকে, মৌচাকের মধ্যে জল্লাদ থাকে, তারা এসে আপনার কল্লা ফেলে দেয়। অনেক যারা আছে চাকমাক দেখবেন নিজে অনেক কল্লা ফেলে রেখে দেয়, মানে ময়লা আবর্জনা মেখেছে। সেজন্য আল্লাহ তাআলা ভালো জিনিস, মৌচাক ভালো জিনিস খাওয়াবে, সেজন্য আপনার মধু স্পষ্ট করতে পারে না। সেজন্য সবকিছু আর এত সুন্দর, এত নিখুঁত ভাবে করে থাকে। পৃথিবীর যত বড় ইঞ্জিনিয়ার নিয়ে চলে আসেন না কেন, মৌমাছির মতন আপনার চাক তারা তৈরি করতে পারবে না। বাতাস আসলেও সেটা পড়ে নাই। এই শিক্ষা আল্লাহ দিয়েছেন। সাথে সাথে আপনার বাবুই পাখির কথা চিন্তা করে দেখেন, কত সুন্দর করে আপনার এক তাদের বাসাটা তৈরি করে। বাসার মধ্যে গোবর নিয়ে যায় এবং জোনাকি তাদের বাসার মধ্যে নিয়ে রাখে। আর বাসার মধ্যে বাসায় প্রবেশ করার জন্য দুটো রাস্তা তৈরি করে, একটা ছোট মতন আর একটা বড় মতন, যাতে করে কোনো সাপ পোকা মাকড় ঢুকে আক্রমণ না করতে পারে। আর পৃথিবীর যত বড়ই আপনার ইঞ্জিনিয়ার নিয়ে আসেন না কেন, যত প্রকৌশলী হোক, বাবুই পাখির মতো একটা সুন্দর করে বাসা তৈরি করতে পারবে না। এই শক্তি, এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। তাই চিন্তা করে দেখে আল্লাহ তাআলা সর্বক্ষেত্রে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে সমস্ত নবী রাসূল সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টা দিয়েছেন রব হিসাবে। এমনকি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে পৃথিবী কোনো কায়নাত সৃষ্টি করতেন না, তাকে আপনার যখন হেরা গুহার মধ্যে অপেক্ষা করছিলেন, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম 5 আয়াতের মধ্যে ইকরা বিসমি রব, প্রথম শব্দ আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দ হিসেবে ব্যবহার করেছেন। সেজন্য এই রব শব্দের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সহজভাবে বুঝতে পারবো। এই রব শব্দের অর্থ কি, মানে কি? তারবিয়া, অর্থাৎ যেই জিনিসটা আস্তে আস্তে ধাপে ধাপে পূর্ণতা দিয়ে থাকে তাকেই বলে রব। আর এই রব হলাম আল্লাহ রাব্বুল আলামিন, সারা বিশ্বের প্রতিপালক। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সারা বিশ্বের মানুষকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহর ইবাদত করে থাকি, ইবাদতের মধ্যে অনেক সময় গুনাহ হয়ে থাকে, অনেক সময় ভুল হয়ে থাকে, অনেক সময় অপরাধ হয়ে থাকে। এই অপরাধটাকে মুছার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রেখে দিয়েছেন তওবা ও ইস্তেগফার। আপনি চিন্তা করে দেখেন, 60 বছর ধরে গুনাহ করছেন, 80 বছর ধরে গুনাহ করছেন, গুনাহ করতে করতে নিজের জিন্দেগি শেষ করে ফেলেছেন, কিন্তু আল্লাহর কাছে মাপ চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মাপ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 60 বছরের গুনাহ দেখবেন না, 70 বছরের গুনাহ দেখবেন না, 80 বছরের গুনাহ দেখবেন না। আল্লাহর কাছে মাপ চাওয়ার সাথে সাথে আপনি যত বড় গুনাহগার হোক না কেন, এক সেকেন্ড আল্লাহ রাব্বুল আলামিন আপনার সারা জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সেজন্যই তো আল্লাহ তাআলা কালামে পাকে বলছেন, ইন্নাল্লাহা
ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদেরকে আল্লাহ তাআলা পরিষ্কার ভালোবাসেন, আর যারা তওবা ইস্তেগফার করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। শরীরটাকে পরিষ্কার রাখতে হবে, জামা কাপড় পরিষ্কার রাখতে হবে, সাথে সাথে মনটাকেও পরিষ্কার রাখতে হবে। আবার অনেকে প্রশ্ন করতে মনের ময়লা, কারো প্রতি হিংসা আসা, কারো প্রতি আক্রোশ আসা, এরপরে ইবাদত করার পরে কোন একটা আমল করল, ইবাদত করার পরে মানুষ প্রশংসা করছে, সে প্রশংসার আশা করা, এগুলাই হচ্ছে মনের ময়লা। এটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, যারা বলেন আমিন। যে কথা আপনাদেরকে বলছিলাম, তরিকা মশতে শুরু করেছিলাম, এই তরিকা মশ আমরা নিয়মিতভাবে করব, নিয়মিতভাবে প্রত্যেকদিন করব। ইনশাআল্লাহ আপনার আমার জীবনটাকে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, যারা বলেন আমিন। সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। সাথে সাথে যাদের সম্ভব হবে ফজর নামাজের পরে একটা নামাজ রয়েছে, কি নামাজ? ইশরাক। ফজর নামাজের পরে ইশরাক নামাজ রয়েছে। ইশরাক নামাজ যদি কেউ আদায় করে, আদায় করার সাথে সাথে একটা উমরা হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দেবেন। আরেকটা নামাজ রয়েছে, চাশতের নামাজ। চাশতের নামাজ কেউ যদি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যদি কেউ চাশতের নামাজ আদায় করে, কেউ যদি 8 রাকাত চাশতের নামাজ আদায় করে, সারা দিনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে নিয়ে দেবেন। আর কেউ যদি চাশতের নামাজ আপনার কেউ যদি 12 রাকাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করে দেবেন। আমরা নিয়মিতভাবে আদায় করব। আরেকটা নামাজ রয়েছে, একবারে সূর্য যখন একবারে কাটার পর থেকে জাওয়ালের নামাজ বলা হয়, ওই নামাজ কেউ যদি আদায় করে, ওই অবস্থাতে যেই দোয়া করবে, যেই দোয়া আদায় করবে, যেই দোয়া আদায় করবে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, সেই দোয়া আল্লাহ তাআলা ফেরত দিবেন। সুবহানাল্লাহ। এই নামাজটা আমরা আদায় করব। অনেকে বলে অভাব অনটনের মধ্যে রয়েছি। আপনি নিয়মিত ভাবে অভাব অনটন থাকবেন, বাড়িতে যখন প্রবেশ করবেন, প্রবেশ করার পরে সালাম দিবেন, এরপর কুল হুয়াল্লাহ সূরাটা তেলাওয়াত করবেন। আপনার বাড়িতে অভাব অনটন থাকবে না। আপনার মানুষের বদনজর, কুনজর, আপনার মানুষের দুশমনি, বদজিনের দুশমনি, সবকিছুতে আল্লাহ তাআলা হেফাজত করে দিবেন। এবং সাথে সাথে যাদের সম্ভব হবে মাগরিবের নামাজের পর আপনার সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করবেন। আপনার ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবেন। নিয়মিতভাবে আমরা আদায় করব, সব শিক্ষা আমরা অর্জন করব। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন, যারা বলেন আমিন। চিন্তা করে দেখেন, যারা রাজনীতি করে, একজনকে আরেকজনের পিছনে লাগিয়ে রাখে, একজন গাল দিচ্ছে আরেকজনকে। রাজনীতি এমন একটা জিনিস, নিজেদের মানুষকে দিয়ে, নিজেদেরকে দিয়ে নিজেরাই গাল দিয়ে